দেখো তোমাদের যে চারটি পেপার 5, 6, 7, 8, তো আজকে আমরা দেখে নেব এই যে 7 পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দেখে নেব কোন 6টি বা 8টি প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার আগে তোমাদের এই পেপারের যে সিলেবাস 1206 থেকে 1526, যেহেতু তোমরা এই সিলেবাসে প্রথমবার পরীক্ষা দেবে, তাই এই সিলেবাসের ভিতরে কী ধরনের প্রশ্নগুলো হয় বা কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে একবার দেখে নাও, তারপর দেখিয়ে দেবো কোন 6টি প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, দিল্লি সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়? দ্বিতীয় প্রশ্ন দেখো, সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারণীর রচনার গুরুত্ব আলোচনা করো। দিল্লি সুলতানির রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান আলোচনা করো। গিয়াসউদ্দিন বলবন কীভাবে দিল্লিতে বা দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন। এইভাবে তোমরা পরপর প্রশ্নগুলো দেখে নাও, তারপর তোমাদের বলে দেব যে এই প্রশ্নগুলি থেকে কোন প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন বা 8টি প্রশ্ন। তবে একথা বলি যে দেখো তোমাদের এই পেপারের এই যে সিলেবাস, এই সিলেবাসের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি এখানে তুলে ধরেছি, যাতে তোমরা একটা ধারণা তৈরি করতে পারো কী ধরনের প্রশ্ন এখান থেকে আসবে বা এই পেপার থেকে আসবে। তো আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো এখানে রেখেছি এগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর বাইরে কিন্তু প্রশ্ন এই পেপার থেকে কোনোভাবেই আসা সম্ভব নয় বলে আমি মনে করছি, কারণ প্রত্যেকটা টপিক এই পেপারের সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আমি প্রশ্নগুলো এখানে রেখেছি, যে প্রশ্নগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে বা বিভিন্ন পেপারের পরীক্ষাতে এগুলো পড়েছে এই পেপার থেকে। তো তোমাদের জন্য এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে বলে আমার ধারণা, বা এগুলি আসবে, এর বাইরে প্রশ্ন আসতে পারে না। তো তোমরা এই প্রশ্নগুলো আশা করি দেখতে পাচ্ছ, পারলে এগুলো তুলে নিও খাতাতে, তাহলে তোমাদের সুবিধা হবে যে কোন ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। তো এগুলো মূলত বড় প্রশ্ন। তো এই ছিল মোট প্রশ্ন। এবার এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের কোনগুলো এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নাও। দেখো তোমাদের জন্য আমি টপ 6 কোশ্চেন রেখেছি, যেগুলো অত্যাধিক গুরুত্ব বলে আমার মনে হয়েছে। তো সেই টপ 6 কোশ্চেনের মধ্যে প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। সেটি কোন প্রশ্ন দেখো, সেটি হলো এই যে প্রশ্নটি দেখো, সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। কিংবা প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে সুলতানি রাষ্ট্রকে কি একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং তাই এই প্রশ্নটিকে আমি টপ 6-এর প্রথমে রেখেছি বা 1 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি। 2 নম্বর প্রশ্ন হিসাবে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি দেখে নাও। তুমি কি মনে করো বিজয়নগর ও বাহামনি রাজ্যের সংঘাতের পিছনে বা এই যে উভয় রাজ্যের দ্বন্দ্বের পিছনে ধর্ম প্রধান বিষয় ছিল? এটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, তোমরা প্রশ্ন হয়তো দেখেছো যে তোমাদের এই পেপারে এই ভক্তিবাদ এবং সুফিবাদ, এই যে সুফিবাদ এবং ভক্তিবাদ, এই দুটো টপিক থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের আসবেই আসবে। তো আমি মনে করছি তোমাদের এবছরের জন্য, তোমাদের এই সেমিস্টারে এবছরের জন্য ভক্তিবাদটা বেশি গুরুত্বপূর্ণ, তাই এটিকে আমি টপ 6 কোশ্চেনের মধ্যে 3 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি। মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। 4 নম্বর প্রশ্ন হিসাবে যেটিকে রেখেছি সেটি দেখে নাও, দিল্লি সুলতানির রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। দেখো এই দিল্লি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশ এবং বলবন, এই দুটো টপিক থেকে কিন্তু একটি প্রশ্ন আসে। তো এক্ষেত্রে এবছরের জন্য আমার মনে হয়েছে এই ইলতুৎমিশটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে 5 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখে নাও। 5 নম্বর প্রশ্ন হিসাবে যেটিকে রেখেছি সেটি হলো দিল্লি সুলতানির সম্প্রসারণে আলাউদ্দিন খলজির ভূমিকা নির্ণয় করো। এক্ষেত্রে বলি, দেখো এই আলাউদ্দিন খলজি সম্পর্কিত দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এক হচ্ছে তার সাম্রাজ্যের সম্প্রসারণ, আর হচ্ছে তার মূল্য নিয়ন্ত্রণ নীতি। তো এই দুটো টপিক প্রশ্ন করলে তোমরা কিন্তু একটি প্রশ্ন বড় এবং একটি প্রশ্ন ছোট আকারে পাবেই পাবে, এটি আমার ধারণা। তবে এই যে প্রশ্নটা সম্প্রসারণ নীতি, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইগুলো 5 নম্বর প্রশ্ন। এবং 6 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখে নাও। 6 নম্বর প্রশ্ন হিসাবে আমি যেটিকে রেখেছি সেটি হলো ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। এটি টপ 6 কোশ্চেনের 6 নম্বর প্রশ্ন।
তো এই 6টি প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও 2টি প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন আমি রেখেছি, সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেগুলো কি দেখো, মোহাম্মদ বিন তুগলক গৃহীত প্রকল্পগুলি বিশ্লেষণ করো। এক্ষেত্রে দেখো মোহাম্মদ বিন তুগলকের যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে অন্যতম 2টি হলো তামার নোট প্রচলন এবং রাজধানী স্থানান্তর। দেখো তোমরা এই প্রশ্নটা একটু বড় আকারে করলে তাহলে কিন্তু বড় প্রশ্ন হিসাবে তৈরি হয়ে যাবে। আবার ওই যে টপিক দুটো বললাম, রাজধানী স্থানান্তর এবং তাম্র মুদ্রা প্রচলন, ওই দুটো প্রশ্ন তোমাদের এবছরের জন্য টিকা টাইপ অর্থাৎ 5 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমরা এমনভাবে প্রশ্ন তৈরি করো যাতে বড় প্রশ্ন হিসাবে ব্যবহার করতে পারবে, প্লাস টিকা পড়লে সেই টপিকটা টিকা হিসেবে লিখতে পারবে। আরও যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি দেখে নাও, এই বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা দাও। এটিও কিন্তু তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই গেল বড় প্রশ্নের জন্য সাজেশান। এবার দেখে নেব 5 নম্বরে কোন ধরনের প্রশ্নগুলো রয়েছে। দেখো একইভাবে তোমাদের এই পুরো সিলেবাসের উপর ভিত্তি করে আমি কী 5 নম্বরের প্রশ্ন হয় সেগুলো আগে তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। দেখো এই ধরনের প্রশ্নগুলো হয়, জিয়াউদ্দিন বারনী সম্পর্কিত মূল্যায়ন, তার রচনা কীভাবে ইতিহাসের উপাদান হয়েছে, ইবন বতুতার রেহেলা গ্রন্থ ইতিহাসের কীভাবে উপাদান হয়েছে, গুরুত্বপূর্ণ উপাদান হয়েছে। এইভাবে পরপর তোমরা প্রশ্নগুলো আগে দেখে নাও। মূলত এইগুলো পুরো সিলেবাসের উপর ভিত্তি করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক একইভাবে কিন্তু তোমাদের এই সেমিস্টারে আরও যে 3টি পেপার রয়েছে 5, 6 এবং 8, সেগুলোর কিন্তু একইভাবে পুরো সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান বা লিস্ট তোমাদের সামনে রেখেছি। অন্য ভিডিওর মাধ্যমে তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর সেখানেই বলা রয়েছে কোন 6টি বা 8টি কোশ্চেন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক একইভাবে রাখা আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো আমি মনে করি একজন অনার্সের স্টুডেন্টের অবশ্যই সচেতনভাবে জানা উচিত যে তোমাদের এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক কী ধরনের প্রশ্ন হতে পারে বা কী কী টপিক রয়েছে। তো তোমরা এই প্রশ্নগুলো যদি ফলো করো তাহলে 100 কেন তোমরা 200% কোশ্চেন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। কারণ আমি মনে করছি এই যে প্রশ্নগুলো রাখা আছে এই প্রশ্নগুলির বাইরে আর সিলেবাস থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ প্রত্যেকটা টপিক থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো তুলেছি, সেগুলো বিগত বছরে বারবার এসেছে বা অন্যান্য পরীক্ষায় পড়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই পেপারের এই সিলেবাস থেকে। তো মূলত এই ছিল মোট কোশ্চেন 5 নম্বরের। এবার দেখে নেব এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোন প্রশ্নগুলো টপ 6-এ রয়েছে। দেখো টপ 6-এর প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি সেটা দেখে নাও। সেটি হলো, দেখো এই যে প্রশ্নটি, বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। দেখো এই যে ইলিয়াস শাহ এবং হুসেন শাহ দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ, এই মধ্যযুগীয় বাংলার সংস্কৃতিতে হুসেন শাহের অবদান, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবেই আসবে, এটি আমার ধারণা। তাই তোমাদের এবছরের জন্য আমার শামসুদ্দিন ইলিয়াস শাহের এই যে প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই এটিকে আমি টপ 6 কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন হিসেবে রেখেছি। দ্বিতীয় প্রশ্ন দেখো, মধ্যযুগে বা আদি মধ্যযুগে বা সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারুণীর লেখা গ্রন্থ এবং ইবন বতুতার রেহেলা গ্রন্থ, এই দুটো প্রশ্ন থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটি প্রশ্ন আসে। তো আমার মনে হয়েছে এবছরের জন্য এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটিকে আমি টপ 6-এর 2-এ রেখেছি বা 2 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি। এবার 3 নম্বর প্রশ্ন হিসেবে কোনটা রয়েছে দেখে নাও। দেখো, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী বা একজন সংস্কারক হিসাবে ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন করো, এটি আমি টপ 6-এর 3 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি। এবার দেখো 4 নম্বর প্রশ্ন হিসেবে কী আছে, সুফি সিলসিলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটি 4-এ রয়েছে। 5-এ রয়েছে আলাউদ্দিনের সাম্রাজ্যবাদী নীতির সংক্ষেপে মূল্যায়ন করো, একটু আগেই বললাম 20 নম্বরের প্রশ্ন হিসাবে আলাউদ্দিন খলজির সাম্রাজ্যবাদী নীতি এবং বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এই দুটো প্রশ্ন করলে কিন্তু তোমরা একটি প্রশ্ন 20 এবং একটি প্রশ্ন 5-এ পাবে। তো 6 নম্বর প্রশ্ন হিসাবে যেটি রয়েছে সেটি একবার দেখে নাও। দেখো, দিল্লির সুলতানের সঙ্গে খলিফার সম্পর্ক এবং দিল্লি সুলতানের সঙ্গে অভিজাতদের সম্পর্ক, এই অভিজাত এবং খলিফা এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। সেক্ষেত্রে দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমি 6-এ রেখেছি সুলতানের সঙ্গে এই অভিজাতদের সম্পর্ক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। এই সঙ্গে কয়েকটা অতিরিক্ত প্রশ্ন তোমাদের রাখছি বা বলছি, যেমন দেখো সুলতানি যুগের কৃষকদের অর্থনৈতিক অবস্থা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুলতানি যুগের বস্ত্রশিল্পের বিকাশ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলবো যে তোমরা তোমাদের প্রিপারেশন লিস্টে এই সমস্ত প্রশ্নগুলো একটু উপরের দিকে রেখো।